ওয়েলকাম টু এয়ারড্রপ এক্সপ্রেস। তো অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বর্তমানে কিন্তু মার্কেট মোটামুটি ভালো পজিশনে আছে এবং গত 24 ঘন্টা ধরে মার্কেট কিছুটা বেয়ার মোডে আছে। সো প্যানিক হওয়ার কোনো কারণ দেখছি না। সো মার্কেট কিন্তু ঠিক হয়ে যাবে। তো আপনারা যদি কোনো কয়েন হোল্ড করে থাকেন, আপনারা ধৈর্য ধরে এটা হোল্ড করে রাখেন। হয়তো আগামী 24 ঘন্টার ভিতরে মার্কেট ঠিক হয়ে যাবে। সো মার্কেট কিন্তু মোটামুটি একটা স্টেবল মোডে আছে। বিটকয়েন কিন্তু 1,17,000 থেকে 18,000-এর ভিতরে মানে আছে আর কি, আপ ডাউন করতেছে। তো বিটকয়েন যদি ধরেন আপনার 25,000 যদি চলে যায়, 125K যদি চলে যায়, তারপরে কিন্তু আপনার মানে বিটকয়েন সরাসরি $1.5 লক্ষ চলে যাবে। সো আমরা কিন্তু প্রায় 2 বছরের উপর ধরে কিন্তু আমরা বিয়ার মার্কেটে আছি। সো অল্ড সিজন কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তো আমরা যারা হোল্ডার এবং যারা ট্রেডার আছি আর কি, আপনারা যদি আপনার কাছে স্টেবল কয়েন থাকে তাহলে আপনি দেখে দেখে কিছু অল্ড কয়েন পারচেস করতে পারেন। অনেক ফান্ডামেন্টাল প্রজেক্টগুলোই আছে যেগুলা প্রায় অল টাইম হাই থেকে প্রায় বলতে গেলে আপনার 90% নিচেই আছে। সো অনেক কয়েনগুলা যেগুলা মানে অল টাইম হাইয়ের সময় মানে $100 ছিল, এগুলো এখন আপনি $4-5 পেয়ে যাবেন। তো আপনি ফান্ডামেন্টাল কিছু প্রজেক্ট পারচেস করে রাখতে পারেন। আর অবশ্যই আপনি ইথেরিয়াম পারচেস করে রাখবেন। ইথেরিয়াম কিন্তু $10,000 থেকে $12,000 আরামসে চলে যাবে। 2030 সালের ভিতরে মানে একদম 30 মানে 10,000 যাওয়া একদমই পসিবল। সো ইথেরিয়াম কিন্তু 10,000 যাবে। সো অবশ্যই আপনি ইথেরিয়াম হোল্ড করে রাখবেন। এবং যদি আমি পার্সোনালি যদি আপনি সাজেস্ট করি বা বা আমি নিজে যদি মানে হোল্ড করি আর কি, বা হোল্ড করতেছি যদি আমি বলি, যদি সো আমি যদি মিম কয়েন বলি, যেটা মিম কয়েন আপনি ধরেন অল্প কিছু আপনি হোল্ড করে রাখবেন, $5-10 বিভিন্ন ধরনের মিম কয়েন আপনি পারচেস করে রাখবেন। সো ওগুলো কিন্তু পাম্প হলে অনেক গুণ বেড়ে যায়। সো বিশেষ করে আপনি শিবা ইনু পারচেস করতে পারেন, বেবি ডগি পারেন বা বঙ্ক পারেন, অথবা আপনি ডজ কয়েন পারচেস করে রাখতে পারেন। আর ফান্ডামেন্টালের প্রজেক্ট যদি আপনাদেরকে আমি বলি, তো আপনারা সুই কয়েন পারেন, ডট পারেন, এন্ড দেন এরপরে আছে কি লিঙ্ক চেইন, আবাক্স, এরপরে আছে অ্যাপটস, দেন আপনি কিন্তু ইটিসি এটাও পারেন, মানে ইথেরিয়াম ক্লাসিক একটা প্রজেক্ট আছে, ওইটাও আপনি হোল্ড করতে পারেন। বা বিটকয়েন ক্যাশ, ওইটাও আপনি হোল্ড করতে পারেন। ওইটাও কিন্তু প্রায় অনেক অনেক নিচে আছে প্রাইসটা। মোটামুটি একটা বিটকয়েন ক্যাশের প্রাইস 500 মানে $500 নিচে আছে আর কি, মানে $400 একটু উপরে আছে। সো ওইটা কিন্তু আপনার বিটকয়েনের সমপরিমাণ কিন্তু সাপ্লাই বা সেম সাপ্লাই, মানে টোটাল 21 মিলিয়ন, এটা কিন্তু 19 মিলিয়ন অলরেডি মার্কেটে চলে আসছে। সো প্রাইসটা একটু কম আছে বলতে গেলে, কম না বলতে 400 প্লাস, মানে বিটকয়েনের সাথে যদি আমরা কম্পেয়ার করি ওই হিসাবে অনেক কম আছে। সো এখন যদি আপনি কিছু অল্প পরিমাণ পারচেস করে রাখতে পারেন, ইন ফিউচার এটা আপনি বুল মার্কেটে এটা 10,000 বা 15 থেকে 20,000 হওয়া ইম্পসিবল বলে কিচ্ছু নাই। আর আপনি এই প্রজেক্টগুলো হোল্ড করবেন। আর যাদের কাছে ডলার আছে, আপনারা হয়তো আলফাতে ট্রেডিং করেন বাইন্যান্সে, সো ওখান থেকে আপনি হয়তো এয়ারড্রপ পাচ্ছেন। বা যাদের কাছে মানে অল্প পরিমাণে ডলার আছে, ধরেন $200 থেকে $300 আছে, তো আপনারা ওই আলফাতে ট্রাইটা করবেন না, আপনাদের লস হবে। ওখানে কিন্তু ডেইলি ফিসই $3 থেকে $4 চলে যায়। তো আপনাকে এলিজিবল হতে হলে কিন্তু আপনাকে কমপক্ষে 1 মাস আলফাতে ট্রেডিং করতে হবে। সো 1 মাস ট্রেডিং করার পর কিন্তু আপনি প্রায় $150 আপনার খরচ হয়ে যাবে, মানে মিনিমাম $100 আপনার খরচ হয়ে যাবে। এরপরে কিন্তু আপনি মাস শেষে কিন্তু আপনার পয়েন্টও কেটে যাবে, আলফা পয়েন্ট। দেন দেখা গেল আপনি 100+ ডলার খরচ করে আপনি মানে এয়ারড্রপ পেলেন $30 থেকে $40। সো ওখানে কিন্তু আপনার কোনো লাভই হবে না। বর্তমানে যদি আপনার কাছে ডলার কম থাকে, আপনি টানাটানি করে যদি করেন, তাহলে আপনার করার কোনো প্রয়োজন আমি দেখছি না বা করবেন না। আর আমরা যদি টেস্টনেট, আমরা অনেকগুলো টেস্টনেটে কাজ করছি, হয়তো আমরা এখন মার্কেট আপ ডাউনের জন্য তেমন কাজ করা হয় না, এবং আলফা প্রজেক্টের জন্য
অনেকটাই যারা এয়ারড্রপ হান্টার আছে বা টেস্টনেট ইউজার আছে তারা একটা হুঁচড় খাইছেন। সো প্যানিক হওয়ার কিচ্ছু নেই। আপনি কাজ করছেন, আপনি কাজ করতে থাকেন। আপনি এখানে আপনি পারসে কিন্তু আমরা কাজ করতেছি। আপনি যদি পারসে অ্যাক্টিভিটি রাখতে পারেন, সেখানে কাজটা কিন্তু একদম ইজি। আপনি জাস্ট ওয়ালেট কানেক্ট করবেন, প্রোফাইল মিন্ট করবেন, প্রতিদিন ফসেট নেবেন এবং ছোটোখাটো সোয়াপ করে নেবেন। জাস্ট এতটুকুই আপনার পারসের কাজ। দেন আপনি কিন্তু বিলিয়ন নেটওয়ার্কে ডেইলি পয়েন্ট ক্লেম করবেন। এটাও সেম প্রসেসের কাজ। আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন বিলিয়ন এবং পারসের। জাস্ট আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বিটগেট অথবা মেটামাস্ক ওয়ালেটে। দেন আপনি তারপর প্রতিদিন এখান থেকে আপনার পয়েন্ট ক্লেম করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার লেভেল 6-এ আমি আছি। আমার আজকের ক্লেমটা আমি করে নেব এবং করে নিছি একটু আগে, বা 1 ঘন্টা সময় পর আমার কিন্তু ক্লেমটা শেষ হয়ে যাবে। কামব্যাক 1 আওয়ার 4 মিনিট, মানে 1 ঘন্টা 4 মিনিট পর আমার কিন্তু আবার ক্লেম করতে পারবো 25 পাওয়ার। অ্যান্ড দেন আপনি প্রবিউর হুমেন আপনি এটা করে নেবেন, হুমেন ভেরিফাই 600 পয়েন্ট পাবেন। দেন আপনি ভেরিফাইটা করে নেবেন প্লে স্টোর এবং অ্যাপল স্টোর দুইটাতেই আপনি কিন্তু বিলিয়ন অ্যাপসটা পেয়ে যাবেন। এবং যদি আপনি রেফার করতে পারেন এখান থেকে আপনি 200 পাওয়ার পেয়ে যাবেন। এবং ডিসকর্ডে জয়েন হতে কিন্তু আপনি 200 এরকম যে টাস্কগুলো আছে আর কি ওইগুলো কমপ্লিট করলে আপনি মোটামুটি প্রায় লেভেল 2-এ চলে আসবেন আর কি। সো বিলিয়নে এখান থেকেও কিন্তু একদম 100% জেনুইন প্রজেক্ট। এখান থেকে আমরা কনফার্ম এয়ারড্রপ পাবো। সো আপনারা কাজটা কন্টিনিউ রাখবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন এয়ারড্রপের আপডেট এবং এয়ারড্রপ পেতে টেলিগ্রামটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।